আজকে তোমাদের খুব সহজে বানিয়ে দেখাবো মিষ্টি রুটির রেসিপি। বিভিন্ন ধরনের রুটি তোমরা বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে চিনি দিয়ে রুটি একবার বানিয়ে খাবে বন্ধুরা, দেখবে ভীষণই মজার হয়। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, আর খুব অল্প সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। চলো তাহলে ঝটপট রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। 1 কাপ পরিমাণে নিয়েছি রোল ময়দার আটা, 1 চিমটে পরিমাণে লবণ, আর গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে। এবার বন্ধুরা মিষ্টিটা তোমরা একটু কম পছন্দ করলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবে। এরপর দিয়ে দিচ্ছি ছোট প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর এই দুধটা দিলে রুটির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তাই বন্ধুরা আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এবার অল্প অল্প করে গরুর দুধ দিয়ে ভালোভাবে ঘোলাটা বানিয়ে নেব। আর বন্ধুরা এখানে দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। হাতের কাছে লিকুইড দুধ না থাকলে তোমরা জল দিয়েও ঘুলে নিতে পারো, কিন্তু অবশ্যই ঘোলাটাকে একটু থকথকে করে নিতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে আমি ঘুলতে থাকবো। আর বন্ধুরা এই রেসিপিটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবে। ব্যাটারটাকে খুব পাতলা করে বানাবে না, একটু ঘন করে বানিয়ে নেবে। এবার বন্ধুরা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে বেকিং পাউডার, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, যে সোডাটা আমরা খাওয়ার সোডা হিসাবে ব্যবহার করি। এবার বন্ধুরা আবারও 1 চামচ পর্যন্ত দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা এবার তোমাদেরকে দেখাচ্ছি, কতটা ঘনত্বে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। ওপর থেকে যখন এইভাবে ওঠাবে ব্যাটারটাকে, তখন ফিতের মতো নিচে পড়তে থাকবে। যখন এইভাবে ফিতের মতো পড়বে তখন বুঝে নেবে পুরোপুরিভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এই রকম ঘনত্বেই ব্যাটারটাকে বানিয়ে নেবে, পাতলা করে বানাবে না, তাহলে ঠিকঠাকভাবে রুটিটা তৈরি হবে না। এবার বন্ধুরা চলে যাচ্ছি পরের স্টেপে। রুটিগুলো বানানোর জন্য আমি এখানে 3টি বাটি নিয়েছি। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা করে সাদা তেল। সাদা তেলের পরিবর্তে তোমরা 2-4 ফোঁটা ঘিও অ্যাড করতে পারো। হাতের কাছে যেসব উপকরণগুলো সবসময় থাকে সেই সব উপকরণ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আর বাটির মধ্যে ঘি একটু ব্রাশ করে নিলে ঘিয়ের ফ্লেভারটা রুটির মধ্যে মিশে যাবে। তেলটাকে ভালোভাবে বাটির মধ্যে আমি ব্রাশ করে নিলাম। এবার বাটির মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা ব্যাটারটাকে আবারও তোমাদের দেখাচ্ছি যে কতটা ঘনত্বে বানিয়ে নেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এই রকম যেন ঘন হয় ব্যাটারটা। এবার আমি বাটির মধ্যে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আর বাটি ভর্তি করে ব্যাটারটা দেব না, অর্ধেক বাটি মতো ব্যাটারটা দিয়ে দেব। আর বন্ধুরা এই রেসিপিটা তোমরা বাচ্চাদের টিফিন বক্সে বানিয়ে দিতে পারো, আবার বন্ধুরা চা কফির সঙ্গেও খেতে পারো। ভীষণই মজার হয়, আর একবার খেলে তোমরা বারবার খেতে চাইবে, বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। একে একে সমস্ত বাটিগুলো আমি ভর্তি করে নিয়েছি। আর এখানে আমি 4টি বাটিতে অর্ধেক করে নিয়েছি। এবার বন্ধুরা রুটিগুলোকে একটু সুন্দর লাগার জন্যে আমি 1 পিস করে দিয়ে দিচ্ছি চেরি ফল কাটা। আর বন্ধুরা এইভাবে একটু সাজিয়ে কুজিয়ে দিলে রেসিপিটা বেশ ভালো লাগে। চলে যাচ্ছি পরের স্টেপে। চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি রুটির থালাটা। এবার অ্যালুমিনিয়ামের ঢাকনাতে ঢাকা দিচ্ছি, তোমরা যে কোনো ঢাকনাতে ঢাকা দিতে পারো। এবার আঁচটাকে একদম লোতে রেখে জাল করে নেব 15 মিনিট মতো। বন্ধুরা 15 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকনা খুলে নিচ্ছি। পুরোপুরিভাবে রুটিগুলো তৈরি হয়নি, 60% মতো কুক হয়েছে। এবার বন্ধুরা একটু সাজিয়ে কুজিয়ে দিচ্ছি রুটিগুলোকে। তাই এখানে কিছু পরিমাণে নিয়েছি কিশমিশগুলোকে একটু ফুলের মতো করে সাজিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা না সাজিয়েও রুটিগুলো বানিয়ে নিতে পারো, কিন্তু একটু সাজিয়ে দিলে দেখতে ভালো লাগবে। কিন্তু প্রথমেই সাজিয়ে দেবে না, তোমাদের বোঝানোর সুবিধার জন্য প্রথমেই আমি চেরি ফল দিয়েছিলাম মাঝখানে। আর দেখো রুটিটা ফুলকো হয়েছে আর চেরি ফলটা ঢাকা পড়ে গেছে। তাই বন্ধুরা 60%-এর পরে তোমরা একটু সাজিয়ে দেবে। আবারও ঢাকা দিয়ে দিলাম
15 থেকে 20 মিনিট। 20 মিনিট পরে ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি। প্রায় আমি 30 থেকে 35 মিনিট মতো ব্রেক করে নিয়েছি। এবার কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি। মাঝখানটাতে এইভাবে চেক করে নেবে। আর দেখো কাঠিটা ক্লিন আসছে। এইভাবে যখন কাঠিটা পরিষ্কার দেখা দেবে, ব্যাটার লেগে থাকবে না, তখন বুঝে নেবে পুরোপুরিভাবে রুটিটা কুক হয়েছে। এবার কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। আধা ঘন্টা মতো বাটিগুলোকে ঠান্ডা করে নিয়েছি। তারপরে তোমাদেরকে বাটি থেকে উঠিয়ে দেখাচ্ছি রুটিগুলোকে। আর বন্ধুরা, রুটিটার চারিপাশে একটু চাকু দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে একটু চাকু দিয়ে উঠিয়ে নিলে খুব সহজে রুটিগুলো বাটি থেকে উঠে আসবে। আর এক পাশ করে একটু ট্যাপ করে নিচ্ছি। খুব সহজে রুটিটা বার হয়ে আসবে বাটি থেকে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। আর এই রকম নরম তুলতুলে রুটিগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর দুই সাইডটায় কতটা সুন্দর হয়েছে। এইভাবে একটু তেল ব্রাশ করে নিলে রুটিগুলো খুব সহজে উঠে আসবে, একটুও ভেঙে যাবে না। সমস্ত রুটি আমি বাটি থেকে বার করে নিয়েছি। এবার বন্ধুরা, একটা রুটি আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা ফুলকো হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। এইভাবে রুটি বানিয়ে তোমরা বাচ্চাদেরকে দেবে, বাচ্চারা খুশি খুশি মনে পুরোটা খেয়ে নেবে। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। এতটার সময় ধরে ভিডিওটা দেখার জন্য